বাংলায় বলি না। আমি খুবই আজকে গর্ববোধ করছি যে আজকে যে স্বাধীনতার মূল বাণী সকলের মুখে হাসি ফোটানো, সকল মানুষের আবার বৃদ্ধা বনিতা অন্তত মুখে আজকে গার্জেনদের মুখে আমি হাসি দেখছি। আর শিশুগুলি যখনই তাদের হাসি নিয়ে যাই পারফরমেন্স করুক আমার দিকে একবার দেখিয়ে দিচ্ছে মুক্তি, এত ভালো লাগছে আমাকে, মনে হচ্ছে যেন আমার কাজে এখানে সার্থকতা। তো এই রূপে দাঁড়িয়ে থেকে আমি ছোট্ট বক্তব্য রাখবো। আমাদের ছেলেমেয়েরা সব কিছু বক্তব্য পরিষ্কার করে বলে দিয়েছে, আমার নতুন করে কিছু বলার নেই, তবুও বলতে হবে আমার জায়গা থেকে। এখন এই যে আমরা স্বাধীনতা পালন করছি, এই স্বাধীনতা আমাদের দু রকম হয়েছে। এক স্বাধীনতা আমরা বৈদেশিক শাসন, যারা আমাদের শাসন করেছিল ব্রিটিশ, সেই একেবারে 1608 সাল থেকে আমাদের ভারতে লুণ্ঠন করে নিয়ে যেত, অত্যাচার করত, আমাদের শোষণ নিপীড়ন একেবারে অতিরিক্ত মাত্রায় ছিল। সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে তারা যখন দেখলো আরও সম্পত্তি, নানা রকম জিনিস ভারতে সম্পদ রয়েছে, তারা আরও করায়ত্ত করার জন্য তারা কি করলো, বললো আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে চাই। তাই আমাদের হলো 1957 ফাইট হলো। এই ফাইটে কিন্তু আমাদের নবাবের পতন হলো, রাজের পতন হলো। তারপর থেকে ইংরেজরা আরও কিছু লুণ্ঠন করে নিয়ে গেল। কিন্তু আমাদের ভারতবাসী কী করেছিল বাবা? ভারতবাসী আমাদের প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার ফলে কি হলো না, আরও 100 বছর পরে 1857 খ্রিস্টাব্দে আরেক সংগ্রাম হলো, যে সংগ্রামে আমরা কিন্তু হেরে গেলাম। আর তারা শাসন নিয়ে নিল ইংরেজরা, একেবারেই আমাদের জাতির ধনসম্পত্তি ছিল ভেবে নাই ভারতবাসী, তারাও কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ের আসল কান্ডারিকে না নেতাজি সুভাষচন্দ্র বোস আর মহাত্মা গান্ধী, সবাই জানি আমরা জাতির জন্য। এই দুটো কান্ডারি দুজন ছিলেন, এবং সেই কান্ডারি তাদের ভাষা, তাদের সংগঠন, তারা আরও অগণিত মানুষকে এই সংগঠনের আওতায় এনেছিলেন, যারা তাদের প্রাণ বলিদান দিয়েছেন। আমাদের প্রতিকৃতি সব রয়েছে, সবাই অগণিত আমাদের দেশাত্মবোধনে যারা উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই সমস্ত মানুষজন এবং সাধারণ মানুষ, যাদের কথা আমরা বলতেই পারি না, অল্প কথার মধ্যে বলে দিচ্ছি। এবারে স্বাধীনতার প্রেক্ষাপটটা কি? স্বাধীনতার প্রেক্ষাপট আমরা বলেছি টিরানিক্যাল, আমরা একটা শাসনকে অপশাসন ঘটিয়েছি। আর একটা স্বাধীনতা আমরা যেটা পেতে চেয়েছি, সেই স্বাধীনতা কিন্তু আমরা কবির ভাষায়, রবীন্দ্রনাথের ভাষায় পড়েছি, আর কি পড়েছি, আর বিবেকানন্দের ভাষায় পড়েছি। এই দুটোকে আমরা জানলেই কিন্তু স্বাধীনতা কি সেটা আমরা জানতে পারবো। এই মূল দুজনেরই বক্তব্য হচ্ছে যে স্বাধীন ইন দ্য সেন্স যে আমাদের নো কাস্টিজম, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, কোনো জাতিভেদ থাকবে না, শিক্ষার অবলম্বন থাকবে না, অর্থাৎ জ্ঞান থাকবে অপরিসীম, জ্ঞান আমাদের নিতে হবে। আর কি হতে হবে? পারস্যুট অফ পারফেকশন, আমাদের পরিপূর্ণতার দিকে আগাতে হবে, সেই পরিবেশ দিতে হবে। একথা রবীন্দ্রনাথ বলেছেন। আমাদের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট কেয়ার অলরেডি আমাদের ছেলে মেয়েদেরকে শেখানো হয়েছে, এই ভাষাগুলোই বলা আছে, আমি খালি সেগুলোকে গুরু করছি মাত্র। এই কথাই বিবেকানন্দ বলেছেন, যে এই যে বিবেকানন্দ শিক্ষার বাণীটা বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। কোথায় সেটা কীভাবে হবে না? উপযুক্ত পরিবেশ, সেই স্বাধীন পরিবেশে। এই স্বাধীন পরিবেশটা কিন্তু শুধুমাত্র একটা হালকা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কথা বলেনি, এটাও আছে কিন্তু প্রতিষ্ঠানে আছে, এটা আছে পরিবারে। সে স্বাধীনতা কি দেখো, যে স্বাধীনতা আজকে এই স্বাধীনতা আমি টিচার্সকে দিয়েছিলাম বলে এই স্বাধীনতা টিচার্সরা স্বাধীনতা নিয়ে নিজেদের দক্ষতা ফুটিয়ে তুলতে পেরেছে, ছেলে মেয়েদের ক্ষমতাটাকে প্রকাশ করতে পেরেছে। এই স্কুল প্রতিষ্ঠানে, সমাজে, বাইরে, ফ্যামিলিতে হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, মা বাবা, সবার মধ্যে একটা স্বাধীনতার সামঞ্জস্য বাতাবরণ থাকবে। এই বাতাবরণের মধ্যে দিয়েই হবে জাতি প্রগ্রেস, অর্থাৎ ফ্যামিলি প্রগ্রেস, স্কুলের প্রগ্রেস, মানে হচ্ছে জাতির প্রগ্রেস। আসল আমাদের স্বাধীনতা যে আসল উদ্দেশ্য আমাদের সার্থক হবে, এবং যে সার্থক হবে আমাদের স্বর্গীয় শান্তি। সেই জন্য বলেছেন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই কথা বলেছেন। আর হোয়ার দ্য মাইন্ড ইজ মেড ফরওয়ার্ড বাই দ্য ইনটু এভার ওয়াইডেনিং ইনটু দ্য থট অফ অ্যাকশন ইনটু দ্য হেভেন অফ গড, মানে স্বর্গের শান্তি আমরা
উপলব্ধি করবো যদি স্বাধীনতাটা ঠিক পাই আমরা তাকে আগিয়ে নিতে পারি, অর্থাৎ পার্সেন্ট অফ পারফেকশন থাকে। এই পর্যন্ত আমার বক্তব্য। সকলকে আমি নমস্কার এবং ধন্যবাদ, ভালোবাসার দিয়ে আজকে ছোট্ট বক্তব্য